কড়া পুলিশি নজরদারি 15টি সিসি ক্যামেরা সশস্ত্র পুলিশ বাহিনী মোটর বাইকে চড়ে চলছে পুলিশের টহল। সমবায় নির্বাচনে এমনই ছবি দাসপুরে। তৃণমূলের দাবি নির্বাচনের পরে আদালতের দ্বারস্থ হবেন তারা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের চকসুলতানপুর মেহনতি কৃষাণ সমবায় সমিতির আজ নির্বাচন। জানা যায় এই নির্বাচন হচ্ছে আদালতের নির্দেশে। বেশ কিছুদিন আগে এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে আদালত পর্যন্ত জল গড়ায়, আর সেই আদালতের নির্দেশে আজ হচ্ছে সমবায় নির্বাচন। নির্বাচনে প্রার্থী সংখ্যা 41 জন, ভোটার 2050 জন। বাম বিজেপি জোট করে সমবায় বাঁচাও মঞ্চ করে লড়ছে এই নির্বাচনে। 41টি আসনে সমবায় বাঁচাও মঞ্চ লড়ছে, আর 34টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। জানা যায় এই সমবায়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে বামেরা, কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না তারা। পাল্টা বামেদের সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল। সাফাই দিয়েছে বিজেপি সিপিএম। এই নির্বাচনের ভোট ঘিরে সরগরম দাসপুর। বিশেষ এই কাছাকাছি মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, যা এই চাবিটি হারিয়ে গেছে কন্ট্রোল থেকে নিয়ে যাবেন। যাদের দুর্ভাগ্যবান ওখান থেকে একটি মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, যার হারিয়ে গেছে কন্ট্রোল রুম থেকে নিয়ে যাবেন। দাসপুরে সন্ত্রাসের রাজনীতি কি এবং কেমন সেটা গৌরা সোনামুই নির্বাচনের নমিনেশন দেওয়ার সময় পুলিশ এবং তৃণমূলের যৌথ বাহিনী বহিরাগত দুষ্কৃতীকে আমদানি করে কি করেছে আমাদের থেকে নয়, দাসপুরের শান্ত গণতন্ত্রপ্রিয় মানুষ তৃণমূল কর্মী নেতাদের কাছ থেকে জেনে নেবেন। এর বাইরে এর দ্বিতীয় উত্তর হয় না। 1, 2 হচ্ছে কোনো রকম কারোর সঙ্গে অ্যালায়েন্স হয়নি। যে যার রাজনৈতিক দল তাদের ক্ষমতা অনুযায়ী ওখানে ক্যান্ডিডেট দিয়েছে, এর ভিত্তিতেই লড়াই হচ্ছে। তারা তাদের ক্যান্ডিডেট দিতে পারেনি। গতবারে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলাম। ভালো করে খোঁজ নিয়ে দেখুন, অসুস্থ, বাইরে আছে, নিজেও জানে না তিনি ক্যান্ডিডেট কিনা, প্রচারেও একদিনে বেরোয়নি, তার সই করে নিয়েছে যেমন তৃণমূলের কালচার, তাকে ক্যান্ডিডেট করেছে, তিনিও তাদেরকে ভোট দেবেন কিনা সন্দেহ আছে। এইটুকু বলতে পারি। আজকে আপনারা কি মনে করছেন এখন পর্যন্ত সব আদালতের নির্দেশ, পুলিশ প্রশাসনের ভূমিকা? আদালত তো একেবারে যা বলার বলেই দিয়েছেন। আমাদের জেলার পুলিশ সুপার তিনি হলফনামা দিয়ে এসেছেন। স্বাভাবিকভাবেই দাসপুরে মানুষ যেভাবে এখানে নির্বাচনী গণতান্ত্রিক উৎসবকে দেখতে চায়, যা হরণ করার চেষ্টা, কলুষিত করার চেষ্টা করেছিল, তা পারেনি শান্তপ্রিয় এই দাসপুরের গণতান্ত্রিক মানুষ। সমবায়ীরা তারা সকাল 7টা, 7:30 থেকেই দলে দলে লাইন দিয়ে এসে তাদের নির্বাচনী যে অধিকার তা প্রয়োগ করছেন। আমরা সম্পূর্ণভাবেই ভোট গঠন করব এবং সব আসনেই জিতব। সমবায় নির্বাচন আজকে হওয়ার কথা ছিল না, এটা গত জুন মাসে 15 তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে যে ট্রেন্ডটা চলছে, তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গা দখল করে তারা চায় যে সমস্ত প্রশাসনিক জায়গাগুলোকেই নিজেদের কবজায় করে রাখতে, এবং সেই রকম পরিকল্পনা নিয়েই তারা গতবারে পুলিশি প্রশাসনের সহযোগিতা নিয়ে পুলিশি প্রশাসনের মানে এই নির্বাচনে সহযোগিতার অপারগতার কথাবার্তা সামনে রেখে বা সেই বিষয়টাকে সামনে রেখে তারা নির্বাচনটাকে বন্ধ করে দেয়। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং আজকের এই নির্বাচনটাও হাইকোর্টের নির্দেশই হচ্ছে এবং ওরা বাধ্য হয়েছে আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করতে। কি কি নির্দেশ দেওয়া আছে হাইকোর্ট থেকে? হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া আছে যে সিসিটিভি ক্যামেরার আওতায় নির্বাচন করতে হবে, পুলিশকে সম্পূর্ণভাবে সমস্ত কিছুতে সহযোগিতা করতে হবে, নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে করার জন্য প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদালতের নির্দেশ কি মান্যতা দিয়ে? এখনো পর্যন্ত আমরা দেখছি মোটামুটি ঠিকঠাক আছে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, এখনো পর্যন্ত অসুবিধা হয়নি।
কতগুলো আসনে আপনারা প্রার্থী দিয়েছেন? 41টা এখানে আসন আছে এবং 41টাতেই প্রার্থী দেওয়া আছে এবং আজকেই যেহেতু সমবায় নির্বাচনের যা নিয়ম, আজকেই তার ফলাফল ঘোষণা হবে। দিনের শেষে এই বোর্ড আমাদের হাতেই থাকছে এবং সেই আশা আমরা রাখছি নিশ্চিত। হ্যাঁ, আগামী দিনে আমাদের তো কোর্টে যেতেই হবে। যিনি এআরও যিনি সই করে দিয়েছেন, এটা ঠিক নয়। এটা 80 জনকে নিয়েই হবে ভোটটা, 80 জন ডেলিগেট হবে, কিন্তু 41 জনকে নিয়ে হচ্ছে। কতজন প্রার্থী রয়েছে এবারে? প্রার্থী রয়েছে আমাদের ক্ষেত্রে 34 জন রয়েছে। আমরা 41 জন দিয়েছিলাম, কিন্তু এদের যে সেই বললাম 34 বছরের যে স্বভাব, ভয় দেখিয়ে মানুষকে থ্রেট করে ওখান থেকে ক্যান্ডিডেট তুলে নেওয়া, সেইটি তুলে নিয়েছে। এবং ওরা প্রমাণ সাপেক্ষ যে 15 জুন যে ভোটটা হয়নি, ওরা যে অভিযোগটা করছে আমরা বিভিন্ন সন্ত্রাস করবো, কোনো সন্ত্রাস নয়। যদি সন্ত্রাস করতাম আজকে কি ওরা এখানে দাঁড়িয়ে পারতাম না, আমরা এখানে বসতে পারতাম? সেটা একটা অশান্তি পরিবেশ। এই সমবায় নির্বাচনে এটা কোনো ব্যাপার নয়। ওইটা ওরা দীর্ঘদিন ধরে ওই জায়গাটাতে আছে, ওই জায়গাটাতে ওরা কক্ষিগত করে রেখেছে, বেশ কিছু সদস্য ওরা করে রেখেছে। তাই এরকম এটা প্রত্যাশিত ছিল, এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না। দাসপুরের এইরকম 3টে সমবায় আছে। 28টা সমবায়ের মধ্যে প্রায় 25টা সমবায়ে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে। 3টে সমবায় আছে, তার মধ্যে দাসপুরের এই সমবায়টা নিয়ে ওরা একটু দেখালেপনা করবার চেষ্টা করছে। আমরা জোর করে কিছু করছি না, আমরা আস্তে আস্তে ওটাতে সংগঠিত হওয়ার চেষ্টা করছি। আমরা ঠিক সময়ে এর যোগ্য জবাব ওদের দেবো। বাম বিজেপি জোট, এটাই হচ্ছে বাংলার ভাগ্য, এটাই হচ্ছে কমিউনিস্টদের ভাগ্য, আর এটাই হচ্ছে দক্ষিণপন্থী চরম প্রতিক্রিয়াশীল বিজেপির ভাগ্য। আজকে বিজেপির বোঝা উচিত দিলীপ ঘোষ সম্পর্কে যে সমস্ত কটূক্তি করছে সেটা বিজেপির অভ্যন্তরীণ কলহ। তাই আমরা এগুলোতে মাথা না ঘামিয়েই বলতে পারি, বিজেপি সিপিএম যে জোট করছে, এই অশুভ জোট, অনৈতিক জোট, আনএথিক্যাল জোট বাংলায় টিকবে না। এই 26 সালে ওরা তাতে টের পাবে। এই ঘাটাল সিটও জিতবো আমরা, দাসপুর সিটও জিতবো আমরা। এই জেলার 7টা, মেদিনীপুর জেলার 8টা, 15টা আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। বাংলায় 230-এর ওপরে আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।